মর্মাহত অপু বিশ্বাস। অপু বিশ্বাস, ঢালিউড কন্যা অপু বিশ্বাস ভীষণ মর্মাহত হয়েছেন। প্রকাশ্য না হলেও 2 সপ্তাহ হলো ভিন্ন গণমাধ্যমগুলির সঙ্গে তিনি কথা বলছেন। দীর্ঘদিন আত্মগোপন থাকার পর ফিরে এলেন আবার তিনি। সেই খবর প্রকাশ হচ্ছে নানা গণমাধ্যমে, কিন্তু তার অনুপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, কতিপয় অনলাইন সংবাদ পোর্টালগুলিতে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে কিছুকর কষ্টকর খবর। সেই সময় তিনি খবরগুলোতে কান না দিলেও এখন মুখ খুলছেন তিনি। গত বছরের 15ই ডিসেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব। সেই দিন নাকি ছিল অপু বিশ্বাসের বিয়ে। বর যশোরের তন্ময় বিশ্বাস, উত্তরার এক বাসায় তাদের বিয়ে। ফেসবুক থেকে কয়েকটি অনলাইন পোর্টালেও ছড়িয়ে ভাইরাল হয় এই খবর। অপু বিশ্বাসের নজরে তৎক্ষণিক এলেও কোনো জবাব দিতে পারেননি তিনি। ফিরে এসে ওই খবরে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা অপু বিশ্বাস। মুঠোফোনে অপু বিশ্বাস প্রথম আলোকে বলেন, মানুষগুলো কি আজব, কার সঙ্গে কার বিয়ে দিয়ে দিচ্ছে। সেই খবর আবার এত সুন্দর করে বানিয়ে বানিয়ে ফেসবুকেও প্রচার করলো। পরে কয়েকটি অনলাইন পোর্টালগুলিতেও প্রচার করেছেন এবং ভাইরাল করেছে এই খবরগুলো। একবারও সত্য কি মিথ্যা যাচাই করল না তারা। খুব কষ্ট পেয়েছি আমি, এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এই নায়িকাকে নিয়ে প্রকাশিত হয় আরও এক নতুন গুজব। অপু বিশ্বাস নাকি আত্মহত্যা করেছেন। খবরের সততা জানতে ভিন্ন জায়গা থেকে একের পর এক আসতে থাকে সংবাদপত্র দপ্তর থেকে বিভিন্ন সংবাদে। এই ধরনের গুজবে মর্মাহত অপু বিশ্বাস। তিনি বলেন, মৃত্যুর মতো স্পর্শকতার একটি বিষয় নিয়ে গুজব রটানো হলো কেন? এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা জানতে চাওয়া হয় অপু বিশ্বাসের কাছে। অপু বিশ্বাস বলেন, এখন কিছু বলা যাবে না, আমাকে আরও কিছুদিন সময় দিন। আমি বের হব, সবার সামনে আসব, তখন এইসব ব্যাপারে জানাবো আপনাদের। নিয়মিত আমাদের এই চ্যানেলে দেশ বিদেশের খবর পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ এই চ্যানেলে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।